আসসালামু আলাইকুম। মেধানগণ এবং দিরানা মেথডে সবাইকে স্বাগত। আজকে আমরা মূল সংখ্যা নির্ণয় সম্পর্কিত আরো কিছু গাণিতিক সমস্যা দেখব। তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা যে সমস্যাটি দেখবো, আগের ক্লাসে আমরা তিনটি গাণিতিক সমস্যা দেখেছিলাম। আজকে 4 নাম্বার গাণিতিক সমস্যা। বলা হয়েছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের কতটি অণু আছে। তাইলে যেহেতু বলেছে আদর্শ তাপমাত্রা ও চাপ, তাহলে আদর্শ তাপমাত্রা ও চাপ কাকে নির্দেশ করে? প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা। আর প্রমাণ অবস্থায় এখানে যেহেতু আয়তন আসছে, লিটার আসছে, তাহলে মোলার আয়তনের সম্পর্ক আসবে, তাই না? তাহলে প্রমাণ অবস্থায় মোলার আয়তন কত হয়? প্রমাণ অবস্থায় মোলার আয়তন আমরা দেখে আসছি না আগের ক্লাসে? আহ সেকেন্ড ক্লাসে সম্ভবত দেখেছিলাম কত, 22.4 লিটার। আর প্রেসার কত? ওয়ান ওয়ান অ্যাটমসফিয়ার, তাই না? আর তাপমাত্রা 0 সেন্টিগ্রেড। আচ্ছা, তাহলে আমরা এখনই মেথে আসি। তাহলে এখানে কি কি দেওয়া আছে আগে এটা দেখি। তাহলে এখানে এখানে আয়তন কত? আয়তন দেওয়া আছে, তাই না? আয়তন কত? 1 লিটার। আবার এখন আমার কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণু চাইছে, অণুর সংখ্যা, তার মানে নাম্বার, তাই না? তাইলে সূত্র চাইছে কি আমার কাছে? সংখ্যা। সংখ্যা n ইকুয়াল হোয়াট? তাহলে n এর সাথে কার সম্পর্ক? n/n এ। তাহলে n ইকুয়াল কত? n ইকুয়াল 6.023 ইন্টু 10⁻23, তাই না? n এ মানে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো। আর তাহলে এখানে সূত্র কি আসবে? কোন দুইটার মধ্যে আসে? আমরা জানি n ইকুয়াল কি? n ইকুয়াল বি বাই, যেহেতু আদর্শ তাপমাত্রা চাপ অর্থাৎ প্রমাণ অবস্থা, তাহলে নিচে কত? 22.4। যদি এনটিপি থাকতো বা এসএটিপি থাকতো, তখন কি এটা 22.4 হতো না? আবার কি জানি? n ইকুয়াল n/n এ, তাই না? n বাই n এ। তাহলে আমরা এই দুইটাকে কম্বাইন করে, এটা n, এটা n, তাহলে কম্বাইন করে কি লিখতে পারি? বি বাই 22.4 সমান সমান n/n এ। তাহলে আমার নাম্বার চাইছে, তাহলে এক পাশে নাম্বার রাখি, বা নাম্বার সমান সমান, কত আসবে? তাইলে ভি কত দেওয়া আছে? ভি 1 লিটার গুণ এন এ ওই পাশে গুণ, তাহলে 6.023 ইন্টু 10⁻23, আর 22.4। তাহলে এখন দেখি কত আসে। এখন তাহলে আমরা দেখি ক্যালকুলেশন করে এটা কত আসে। তাহলে উপরে কত আছে? 1 গুণ 6.023 জিরো 023 exp23, আর নিচে কত আছে? 22.4। তাহলে আনসার আসে 2.688, তার মানে 2.69 ইন্টু 10⁻22। এটাই আনসার। তাহলে কত আসে? 6.69 ইন্টু 10⁻22 তাই না? অণু। কিসের অণু? কার্বন ডাই অক্সাইডের অণু। তাহলে আশা করি এভাবে বের করতে পারবো। আমরা যদি তারপরের মেথে যাই, তাহলে প্রমাণ অবস্থায় তাপমাত্রা কত? 0 সেন্টিগ্রেড। আয়তন কত? 22.4। আর প্রেসার কত? 1 অ্যাটমসফিয়ার, মনে রাখতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড, 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত? তাহলে এখানে দেখি আগে কি কি দেওয়া আছে, তখন আমরা বুঝতে পারবো কি কি ডাটা দেওয়া আছে, তার উপর ভিত্তি করে আমাদের সূত্র রিলেট করতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা দেওয়া আছে। তাহলে সংখ্যা, অণু সংখ্যা, আচ্ছা আগে লিখতে হবে অণু, তাই না? অণু সংখ্যা n ইকুয়াল কত? 5। আচ্ছা, তাহলে নাম্বার আসলেই এর সাথে সূত্রে কি চলে আসে? নাম্বার অফ অ্যাভোগাড্রো, তাই না? তাহলে n এর সমান সমান 6.023 ইন্টু 10⁻23। তারপরে এখন আমার আমার কাছে চাইছে কি? আয়তন। আমার কাছে চাইছে কি? আয়তন বি ইকুয়াল হোয়াট? আয়তন বি ইকুয়াল হোয়াট? আচ্ছা,
তাহলে এখন যেহেতু আয়তনের সাথে সম্পর্কিত মূলের সম্পর্কিত সূত্র কি বি বাই, যেহেতু প্রমাণ অবস্থা 22.4, তাই না? আবার যেহেতু এখানে সংখ্যা দেওয়া আছে, তাহলে অণুর সংখ্যা বা পরমাণু সংখ্যার সাথে মূলের সম্পর্ক কি, n ইকুয়াল হচ্ছে n বাই এন এ। তাহলে এই দুইটাকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি, ভি বাই 22.4 ইকুয়াল হচ্ছে n বাই এন এ। বা তাহলে আমার বি এর মান বের করতে হবে, তাহলে সব অন্য পাশে এক পাশে নেই, n এর মান কত দেওয়া আছে 5, আর এখানে হচ্ছে 22.4 এসে গুণ হবে, আর নিচে নাম্বার অফ অ্যাভোগাড্রো কত 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখি আয়তন কত আসে, তাহলে দেখি হচ্ছে আয়তন কত আসে। আয়তন আসবে হচ্ছে উপরে 5 গুণ 22.4, নিচে হচ্ছে 6.023 তাই না? তাহলে আসবে হচ্ছে 1.859, তার মানে 1.86 ইন্টু 10⁻22। তাহলে আসবে কি আসবে 1.86 ইন্টু 10⁻22। এখন একক কি আসবে, এই যে আমরা হচ্ছে আয়তন এই 22.4, এটা কিসের ছিল, লিটারে, তাহলে এখানে আসবে কি লিটার, তাই না? তাহলে আনসার হচ্ছে 1.86 ইন্টু 10⁻22 হচ্ছে লিটার। আমরা যদি হচ্ছে তারপরের মেথে যাই, 5 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত, তাহলে এখানে কি দেওয়া আছে, প্রমাণ অবস্থায় আয়তন চাইছে, তাই না? তাহলে আগে দেখি হচ্ছে কি কি ডাটা দেওয়া আছে। তাহলে এখানে প্রমাণ অবস্থায় যেহেতু বলছে, তাহলে বি বাই, আর আয়তন বলছে, তাহলে বি বাই 22.4, আর এখানে হচ্ছে সরাসরি মূল দেওয়া আছে, তাহলে মূল মূল এন সমান সমান হচ্ছে 5, তাই না? আবার আয়তন আয়তন ভি ইকুয়াল ভাট, তাহলে মূলের সাথে আয়তনের সম্পর্ক আমরা কি জানি, আমরা জানি এন ইকুয়াল হচ্ছে ভি বাই 22.4। তাহলে বা বি এর মান বের করবো, বি এক পাশে রাখি, তাহলে এন এন এর মান কত 5 গুণ 22.4, আর আর গুণ হয়ে যায়, তাহলে আনসার কত আসবে, 5 × 2 = 10, 5 × 20 = 100, 110, 4 × 5 হচ্ছে 20, তাহলে কত আসবে 112, 112 লিটার। তাহলে আনসার কত আসবে 5 মোলে 112 লিটার। ঠিক আছে ক্যালকুলেশন, আশা করি হচ্ছে ঠিক আছে। তাহলে আয়তন 22.4, যেহেতু এটা লিটারে মান, তাহলে আয়তনের মানও কোন এককে আসবে, লিটারে। আচ্ছা, আমরা যদি হচ্ছে তারপরের মেথে যাই, 5 গ্রাম H2O কত মোল H2O হচ্ছে বিদ্যমান। তাহলে আগে দেখি হচ্ছে কি কি দেওয়া আছে, আমরা এই টেকনিকটা ফলো করবো, আগে কি কি দেওয়া আছে ওইটা হচ্ছে খেয়াল করব, তাহলে কোন সূত্র রিলেট করতে হবে ওইটা হচ্ছে আমি সহজে বুঝে যাব। তাহলে এখানে 5 গ্রাম H2O, তার মানে কি পরিমাণ দেওয়া আছে, তাহলে প্রদত্ত ভর, তাই না? প্রদত্ত ভর ডাব্লিউ সমান সমান হচ্ছে কত, 5 গ্রাম। আচ্ছা, তাহলে বরের সাথে হচ্ছে যখন মূলের সম্পর্ক স্থাপন করতে যায়, তখন বরের সাথে আরেকটা কি চলে আসে, আণবিক ভর, তাই না? তাহলে আণবিক ভর এম সমান সমান কত, পানির ক্ষেত্রে হচ্ছে 18, আর কত মূল H2O বিদ্যমান, তাইলে মূল চাইছে, তাইলে মূল এন ইকুয়াল হোয়াট। এখন মূলের সাথে হচ্ছে ভরের সম্পর্ক কি, আমরা জানি এন ইকুয়াল হচ্ছে W/M, তাই না? আমরা জানি এন ইকুয়াল হচ্ছে W/M। এখন ডাব্লিউ এর মান কত দেওয়া আছে 5, আর এম এর মান 18। এখন যদি হচ্ছে আমি ভাগ দেই, তাহলে 18 দুগুণে হচ্ছে 36, তাহলে 0.18,
টু থাকতেছে হচ্ছে 14, 140-এর মধ্যে যাই কতবার? 2.7 আর হচ্ছে আবার 2.72 এরকম হচ্ছে একটা মান আসবে। তাহলে এটা কি আসবে? মূলে, তাই না? তাহলে মূল সংখ্যা কত? 0.272 মূল। তোমরা হচ্ছে ক্যালকুলেটারে হচ্ছে অবশ্যই দেখবে। আমি হচ্ছে মুখে মুখে ক্যালকুলেশন করলাম আর কি। যাই হোক, তারপরে হচ্ছে যাই, 1 গ্রাম H2SO4 এ কতগুলো হাইড্রোজেন পরমাণু, সালফার পরমাণু এবং অক্সিজেন পরমাণু আছে? এখন তাহলে এই অঙ্কটি যদি হচ্ছে আমরা ভালোভাবে বুঝতে চাই, তাহলে আমাদেরকে একটি বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা ক্লিয়ার রাখতে হবে। সেটি হচ্ছে অণু থেকে হচ্ছে পরমাণু সংখ্যা বের করতে জানো, ঠিক আছে? অণু থেকে পরমাণু সংখ্যা বের করতে জানো। যেমন আমি যদি হচ্ছে একটি সালফিউরিক অ্যাসিড অণুর কথা চিন্তা করি, H2SO4, তখন এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, তাই না? আর হাইড্রোজেন আছে হচ্ছে দুইটা, সালফার আছে কয়টা? একটা, অক্সিজেন আছে কয়টা? চারটা। এখন আমি যদি হচ্ছে দুই অণু সালফিউরিক অ্যাসিড নেই, তাহলে এখানে কত আসবে? হাইড্রোজেন কত আসবে? তাহলে এক অণুতে আছিল কয়টা? দুইটা, তাহলে 2 গুণ 2 সমান সমান হচ্ছে 4। তাহলে অক্সিজেন আসবে কতটা? 4 গুণ 2, 8টি। তাহলে এখানে হচ্ছে আমরা কি দেখতেছি? এখানে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারতেছি না যে অণুর সংখ্যাকে অণুতে বিদ্যমান পরমাণু নিজ সংখ্যা দ্বারা গুণ করলে অণুর সংখ্যাকে প্রদত্ত অণুর সংখ্যাকে অণুতে বিদ্যমান পরমাণু নিজ সংখ্যা, 4 অক্সিজেনের পরমাণুতে বিদ্যমান নিজ সংখ্যা না, 2 কি হাইড্রোজেনের হচ্ছে নিজ সংখ্যা অণুতে বিদ্যমান, দ্বারা গুণ করলে যা পাওয়া যায় এটাই কি আলাদা আলাদা হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমরা কি লিখতে পারি যে অণু থেকে অণু সংখ্যা থেকে পরমাণু সংখ্যা বের করা, পরমাণু সংখ্যা বের করা। তাহলে এই ক্ষেত্রে কি করতে পারি যে অণু সংখ্যাকে, তাই না, অণুর সংখ্যাকে অণুর সংখ্যাকে অণুর সংখ্যাকে পরমাণুর নিজ নিজ সংখ্যা দ্বারা গুণ করলে নিজ নিজ সংখ্যা দ্বারা গুণ করলে নিজ নিজ সংখ্যা দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? নিজ নিজ সংখ্যা দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? নিজ নিজ সংখ্যা দ্বারা গুণ করলে আলাদা আলাদা পরমাণু সংখ্যা পাওয়া যায়, তাই না? আলাদা আলাদা পরমাণু সংখ্যা পাওয়া যায়, পরমাণু সংখ্যা পাওয়া যায় পাওয়া যায় পরমাণু সংখ্যা পাওয়া যায়। তখন এই আলাদা আলাদা পরমাণু সংখ্যারে যদি হচ্ছে একসাথে যোগ করা হয় তখন কি মোট পরমাণু সংখ্যা পাওয়া যায়। তাহলে আশা করি হচ্ছে এটি বুঝতে পারলাম। এখন তাহলে হচ্ছে আমরা ম্যাথে ফিরে আসি। তাহলে প্রথমে দেখি হচ্ছে কি কি দেওয়া আছে, তাই না? তাহলে এখানে কি কি দেওয়া আছে? তাহলে এখানে প্রদত্ত ভর ডাব্লিউ সমান সমান হচ্ছে 1 গ্রাম। আর আণবিক ভর এম সমান সমান কত? 98। তাহলে আমি যদি সালফিউরিক অ্যাসিডের অণু সংখ্যা বের করতে পারি, তখন আমরা কি দেখছি অণু সংখ্যাকে নিজ নিজ পরমাণু নিজ নিজ সংখ্যা দ্বারা বের করলে কি আলাদা আলাদা পরমাণু সংখ্যা পাওয়া যায়। তাহলে আমাকে সালফিউরিক অ্যাসিডের অবশ্যই অণু সংখ্যা বের করতে হবে। তাহলে অণু সংখ্যা বের করতে হলে, নাম্বার বের করতে হলে কার সম্পর্ক চলে আসে? অ্যাভোগাড্রো। তাহলে Na = 6.023 ইন্টু 10⁻23। আর অণুর সংখ্যা অণুর সংখ্যা
এন ইকুয়াল হোয়াট? তাহলে তাহলে এন ইকুয়াল কত? এন ইকুয়াল হচ্ছে W/M, এটা একটা হচ্ছে সম্পর্ক। আবার এন ইকুয়াল কত? এন বাই এন এ, তাই না? তাহলে দুইটাকে হচ্ছে কম্বাইন করে আমরা কি লিখতে পারি, যে W/M ইকুয়াল হচ্ছে এন বাই এন এ। তাহলে আমরা কি অনুসংখ্যা বের করবো, তাহলে এন এক পাশে, তাহলে ডাব্লিউ হচ্ছে 1, আর নাম্বার অফ অ্যাভোগাড্রো হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, মানে আর গুণ নিচে ছিল আণবিক ভর কত? 98। তাহলে আমরা যদি হচ্ছে এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখি তো কত পাই। 1 গুণ 6.023 বাই হচ্ছে 98, 6.14, তাই না? ইন্টু 10⁻21, তাহলে 6.15 ইন্টু 10⁻21 টি সালফিউরিক অ্যাসিড অণু, 4 অণু। এটা কি পাইলাম? সালফিউরিক অ্যাসিডের অণু সংখ্যা। এখন আমরা আগের স্লাইড গুলোতে হচ্ছে কি ধারণা ক্লিয়ার করছি, যে যতটা অণু দেওয়া থাকবে ওইটারে যদি ওই অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যা দ্বারা, নিজের পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে ওই পরমাণুর টোটাল সংখ্যাটা পেয়ে যাবো, তাই না? তাহলে এখন হাইড্রোজেন পরমাণু সংখ্যা, তাহলে এখন হাইড্রোজেন পরমাণু সংখ্যা, হাইড্রোজেন পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা সমান সালফিউরিক অ্যাসিডে আছে কয়টা? H2SO4, তাই না? তাহলে একটা সালফিউরিক অ্যাসিড অণুতে আছে কয়টা? দুইটা। আর এখানে সংখ্যা কত? 6.15। অনুসংখ্যা পাইছি 6.15 ইন্টু 10⁻21। আর ওই অনুসংখ্যারে নিজ পরমাণু নিজ সংখ্যা দ্বারা, তাহলে হাইড্রোজেন থাকে কয়টা? দুইটা, তাহলে 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে হচ্ছে 6×2 = 12.1 গড় এদিক সেদিক হবে, তাহলে হবে 1.23 ইন্টু হচ্ছে 10⁻22, তাই না? ক্যালকুলেটর দিয়ে আসলে এরকমই হচ্ছে একটি মান আসবে। তারপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের পরমাণু সংখ্যা, সালফিউরিক অ্যাসিড পরমাণু কি বলি, সালফারের পরমাণু সংখ্যা সমান, তাহলে সালফিউরিক অ্যাসিডের অণু সংখ্যা কত পাইছিলাম? 6.15 গুণ 10⁻21। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডে আছে কয়টা? একটা, তাহলে এক দ্বারা গুণ, মানে পরমাণু নিজ সংখ্যা দ্বারা গুণ। তাহলে গুণ করলে এটাই পাবো, 6.15 ইন্টু 10⁻21। আচ্ছা, আবার হচ্ছে অক্সিজেনের হচ্ছে পরমাণু সংখ্যা কত পাবো? অণু সংখ্যাকে পরমাণু নিজ সংখ্যা দ্বারা হচ্ছে গুণ, তাহলে 6.15 ইন্টু 10⁻21 গুণ হচ্ছে 4। তাহলে যদি হচ্ছে গুণ দেই তাহলে কত পাবো? যদি গুণ দেই তাহলে কত পাবো? 4×6 হচ্ছে 24, আর 4×15 হচ্ছে 60। তাহলে পাবো হচ্ছে 2.46 ইন্টু 10⁻22, এরকম হচ্ছে একটা মান পাবো। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে কাছাকাছি এরকম হচ্ছে একটা মান পাবো আশা করি। তাহলে এটা কি পেলাম? অক্সিজেনের পরমাণু সংখ্যা, এগুলা কি পরমাণু সংখ্যা। তাহলে এই ধরনের ম্যাথ যদি আসে তাহলে আমরা এভাবে সলভ করব। ঠিক আছে, তাহলে আজকে মনে হয় আর ম্যাথ টাইপ করা নেই, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।